500 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জানা বরকত দাও মালা বরকত দাও হায়াত বরকত দাও আয় আল্লাহ দুনিয়াতে বানাও ধনী কাল হাসরের কঠিন ময়দানে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাও আছে 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আব্দুল হক ভাই 1000 টাকা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও তাই হায়াত পুরা করে দাও আল্লাহ জানা বরকত দাও মালা বরকত দাও হায়াত বরকত দাও আয় আল্লাহ যে মানুষে যে বান্দা আল্লাহ আমাদের সাহায্য করবা আয় আল্লাহ আপনার বান্দারে কোনো কারো শর্মিন্দা করিও না আয় আল্লাহ ক্যান্সার রোগী বানাইও না আল্লাহ ডায়াবেটিস রোগী বানাইও না আয় আল্লাহ যত ডাক্তার দিও না কিডনি নষ্ট করিও না অচল বানাইও না দোয়া করবো তাহলে আমাদের 1000 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আশিক নিয়ে 800 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আরেকজন 100 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও কে নাম কি নূর আহমদ সাহেব 800 টাকা কত মাসে সদকা হয়েছে আমরা দেখি না কে দেখে কে আল্লাহ রাব্বুল আলামিন দেখিতে সুবহানাল্লাহ আয় আল্লাহ আপনার বান্দা সদকা কবুল ফরমাও আয় আল্লাহ যাই হাজাত পুরা করিয়া দাও আয় আল্লাহ জানা বরকত দাও মালা বরকত দাও হায়াত বরকত দাও আয় আল্লাহ তুমি ধনী বানাইয়া দাও আয় আল্লাহ দুনিয়াতে বানাও ধনী কাল হাসরের ময়দানে বিশ্ব নবীর হাতে পান করাও হাউজে কাউসারের পানি আখে আসো ছোট দিলাইছো তাই নি আলহামদুলিল্লাহ রাত্রে ইনশাআল্লাহ দিবা যেগুলো কইলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান করুন এরপরে আপনারা আমল করার তৌফিক দান করুন লামনিগাঁও মাদ্রাসার মতো সব যাদবী মাফ করিবা করি রাখবা الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই বার্ষিক জলসার চলমান অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস মঞ্চে উপস্থিত জাতির বিবেক জাতির রাহবর হযরত উলামায়ে কেরাম আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম সময় কম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাল্লাহুমা বিগুরুর فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন শয়তান তাদের দুইজনকে ধোঁকার মাধ্যমে অধঃপতন ঘটিয়ে দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম তাদের দুইজনকে ধোঁকার মাধ্যমে অধঃপতন ঘটিয়ে দিয়েছে যখন তারা গাছের ফলের স্বাদ গ্রহণ করলেন তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল
তখন তাদের রব, তাদের প্রতিপালক ডেকে বলেন, অনাদাহুমা রাব্বুহুমা আলাম মানহাকুমা আন তিলকুমাশ শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? এই কথা তোমাদেরকে কি বলিনি? এই কথা থেকে বোঝা গেল আয়াত ধরে মানুষ স্বভাবগতভাবে লাজুক। কেন? তাদের যখন গোপনীয় স্থান বের হয়ে গেছে তখন তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ডাকা শুরু করলেন। এজন্য আমাদের সবার লজ্জা থাকার দরকার আছে না নাই? লজ্জা কতটুকু গুরুত্বপূর্ণ একটু আলোচনা করলে সময় কম বুঝতে পারবেন। লজ্জা হচ্ছে ইমানের সৌন্দর্যতা। قال وهب بن منبه رحمة الله تعالى عليه الإيمان عريان ولباسه التقوى وزينته الحياء وثمرته العلم. وهب بن منبه رحمة الله تعالى عليه বলেন, ঈমান একটু উন্মুক্ত জিনিস, তার পোশাক হলো তাকওয়া। পোশাক কি? আর তার সৌন্দর্যতা হলো লজ্জা, আর তার ফলাফল হলো ইলম। লজ্জা থাকার দরকার। আলোচনা যদি শুনেন, আমি নিজে আমল করবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। লজ্জা যদি মানুষের থাকে তাহলে মানুষ তার দুষ্ট দিকে দেখে না। দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। মান কাসাহুল হায়াউ সাওবাহু লাম ইয়ারান নাসু আইবাহু, যে মানুষ লজ্জার পোশাক পরিধান করে, অর্থাৎ যার লজ্জা বেশি, লজ্জার তো পোশাক নেই, মানে যার লজ্জা বেশি তার দুষ্টরি মানুষ দেখে না। লজ্জা লাজুকতা হচ্ছে দিন। সুবহানাল্লাহ, লাজুকতা দিন। দলিল عن قرة بن إياس رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم. عن قرة بن إياس رضي الله تعالى عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم فذكر عنه الحياء من الدين وقال رسول الله صلى الله عليه وسلم بل هو الدين كله. قرة بن إياس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট লজ্জাশীলতা সম্পর্কে উল্লেখ করা হলো, আলোচনা করা হলো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা হলো দ্বীনের অংশ, লজ্জা দ্বীনের অংশ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, লজ্জা শুধু দ্বীনের অংশ নয়, লজ্জা হলো পূর্ণাঙ্গ দ্বীন। নবী বলেন, বাল হুয়া দ্বীন কুল্লুহু, লজ্জা হলো পূর্ণাঙ্গ দ্বীন। লজ্জা কতটুকু দরকার আরেকটু আলোচনা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। লজ্জা হচ্ছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। নবী বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء. أنس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা। লজ্জা ঈমানের অঙ্গ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের শাখা 70টিরও বেশি অথবা 60টিরও কিছু বেশি। তোর মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোচ্চ শাখা, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, একমাত্র উপাস্যর মাত্র কে? একমাত্র ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। সর্বোচ্চ শাখা। আর ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। হাদিস শরীফ অনেক ব্যাখ্যা করার দরকার, সময় নেই বক্তা উপস্থিতের জন্য। এই সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা 70টা শাখা, বা কেউ বলেছেন 60টা শাখা। সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা আমি হাঁটতেছি, রাস্তা দিয়ে যাইতেছি, খাতা পড়ে আছে, বাস পড়ে আছে, এটা সরিয়ে দিলাম, তাহলে বুঝা গেল আমার মধ্যে সর্বনিম্ন শাখাটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের বিশেষ একটি শাখা। ঈমানের বিশেষ একটি শাখা হলো কি? লজ্জা। নবী আরো বলেন, লজ্জা এতটুকু জরুরি, লজ্জা আর ঈমান দুটো এক বিষয়, এক জিনিস। দলিল, قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان
رفعنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জাশীলতা ও ঈমানের বিষয় তোমাদের যদি একটা সরে নেওয়া হয় তুলে নেওয়া হয় তাহলে অপরটি অনেক দূরে সরে যায় উদাহরণস্বরূপ আমার ঈমান আছে আমার লজ্জা আছে আমার কাছ থেকে লজ্জা চলে গেল তাহলে আমার ঈমান অনেক দূরে সরে গেল লজ্জা আর ঈমান দুটো এক জিনিস আমার কথা না কার কথা নবীর কথা এক জিনিস ঈমান আছে আমার আলহামদুলিল্লাহ লজ্জা নাই এই ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে কারণ লজ্জা আমার নেই লজ্জা কতটুকু যেগুলো বেশিরভাগ প্রায় সচরাচর আলোচনা হয় না লজ্জা থাকার খুব দরকার এই হাদিস যদি আপনি পড়ি আপনারা খুশি হবেন লাজুক ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ পড়েন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দলিল ভিত্তিক কেউ এটা উল্টাতে পারবে না খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার লজ্জা আছে এরা হচ্ছে ঈমানের অংশ লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ আর ঈমানদার ব্যক্তির ঠিকানা হলো জান্নাত আল্লাহ ঈমানদার ব্যক্তির ঠিকানা জান্নাত নির্লজ্জতা অসভ্যতা এটা হলো দুর্ব্যবহারের অঙ্গ আর দুর্ব্যবহারের ঠিকানা জাহান্নাম ওয়াল বাদাউ ফিন্নার আমার কথা নয় যারা অল্প কিছুতেই খারাপ ব্যবহার করে আইল নিয়ে বাড়ি নিয়ে ব্যবসা নিয়ে অল্প কিছুতে খারাপ ব্যবহার নবী বলেন ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার নির্লজ্জতা অসভ্যতা কর্কশ ভাষা এটা হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ আর দুর্ব্যবহারের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন লজ্জা হলো চার প্রকার আল হায়াউ মিনাল্লাহ আল হায়াউ মিনাল মালাইকা আল হায়াউ মিনান নাস আল হায়াউ মিনান নাস লজ্জা হলো চার প্রকার কয় প্রকার চার প্রকার তোমার আল্লাহকে লজ্জা করতে হবে কাকে আল্লাহকে লজ্জা করতে হবে দুই নম্বর ফেরেশতাদের লজ্জা করতে হবে তিন নম্বর আল হায়াউ মিনান নাস মানুষকে লজ্জা করতে হবে চার নম্বর হলো আল হায়াউ মিনান নাস নিজেকে লজ্জা করতে হবে লজ্জা কয় প্রকার চার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহ ইয়ারা ওয়া আন্নাহু সুবহানাহু ফি কুল্লি হিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে লজ্জা করার অর্থ হলো বান্দার ভিতরে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব সময় দেখছেন তাও শেষ নয় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার সব সময় কাছে থাকেন এটা বিশ্বাস স্থাপন করতে জন্য আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সে কি জানে না আমি তাকে নিঃসন্দেহে তাকে আমি দেখি আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি মানুষকে অবশ্যই সৃষ্টি করেছি তাও শেষ নয় মানুষের অন্তর মানুষের নফস মানুষের অন্তর যে কুমন্ত্রণা দেয় এটাও আমি রব্বুল আলামিন জানি তাও শেষ নয় মানুষের গলা আছে ওই গলার যে শিরা আছে শিরা থেকে আমি আরো নিকটবর্তী এজন্য সময় নেই জন্য অল্প করে বলছি এক নম্বর হলো আল্লাহকে লজ্জা করতে হবে দুই নম্বর ফেরেশতাকে কিভাবে লজ্জা করে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছেন আল্লাহ বলেন কিরামান কাতিবিন সম্মানিত লিখকবৃন্দ আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা কিছু করো না করো তারা জানে তারা লেখে আছে জানে এজন্য যা কিছু গুনাহ হয় গুনাহ করি ভালো করি সবকিছু ফেরেশতা লেখেন এজন্য ফেরেশতাদেরকে লজ্জা করতে হবে তিন নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করো عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال قلنا يا رسول الله إنا لنستحي والحمد لله قال ليس ذلك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما عوى وتحفظ البطن وما حوى وتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে লজ্জা করো সাহাবা کرام বললেন আমরা আল্লাহকে লজ্জা করি নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নয়
আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ ওয়া তাহফাযাল বাতানা ওয়া মা আওয়া। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ফেরেশতারা বললেন, আমরা আল্লাহকে, সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম নয়। লজ্জা করার অর্থ হলো, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে লজ্জা করার অর্থ হলো আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ, তোমার মাথার ভিতরে যা কিছু আছে, চক্ষু আছে, নাক আছে, জিহ্বা আছে, এগুলাকে হেফাজত করা। ওয়া তাহফাযাল বাতানা ওয়া মা হাওয়া, তোমার পেটকে হেফাজত করা, হারাম মাল যেন ভিতরে না যায়, হারাম মাল ভিতরে যেন না যায়। এর বলেন ওয়াল মাউত ওয়াল বিলাম ওয়া তাযাক্কারাল মাউত ওয়াল বিলা, মওতকে স্মরণ করো, এরপরে যা কিছু আজ হবে তা স্মরণ করে। এরপরে কি হবে? মানুষ যখন আমাকে দাফন করবে, তখন মানুষ এখান থেকে চলে আসবে, আস্তে আস্তে মাটি আমাকে খেয়ে ফেলবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, একবার নিশ্চিন্ন হয়ে যাবে। নবী বলেন, তুমি এটাকে স্মরণ করো। এক নম্বর, আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ ওয়া তাহফাযাল বাতানা ওয়া মা হাওয়া ওয়া তাযাক্কারাল মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখিরাতা তারাকা যিনা, যে ব্যক্তি পরকাল কামনা করে, মানে পরকালের সুখ শান্তি পেতে চায়, তাহলে সে যেন দুনিয়ার জাকজমক, সৌন্দর্য, জাকজমক বেশি, জাকজমক পরিহার করে ছেড়ে দে। পরকাল চাও, শান্তি চাও, জাকজমক ছেড়ে দাও। তাহলে লজ্জা কয় প্রকার? 4 প্রকার। আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা করা। 2 নম্বর আল হায়াউ মিনাল মালায়েকা, ফেরেশতাদেরকে লজ্জা করা, সময় কর। 3 নম্বর হলো আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা করা হলো। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال لا خير في من لا يستحيي من الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মধ্যে কল্যাণ নেই যে মানুষকে লজ্জা করে। লা খায়রা ফী মান, তার মাঝে কোনো কল্যাণ নেই। লা ইস্তাহি মিনান নাস, যে মানুষকে লজ্জা করে না। আরেকটি বর্ণনা, عن أسامة بن شريك رضي الله تعالى عنه ما كرهت أن يراه الناس فلا تفعله إذا خلوت। তুমি মানুষের সামনে যে কাজ করলে পছন্দ করো, তোমার ভালো লাগে না, মানুষ তোমাকে খারাপ বলে, ওই কাজগুলো তুমি একা হলেও করবে না। মানুষের সামনে তুমি যে কাজগুলো করো না, সেই কাজগুলো তুমি একা হলেও করবে না। কি বললাম? মানুষকে লজ্জা করতে হবে। 3 নম্বর, মানুষকে লজ্জা করতে হবে। আরেকটি দলিল হলো মানুষকে লজ্জা করা। قال رسول الله صلى الله عليه وسلم رأى رجلا يغتسل بالبراز فصعد المنبر فحمد الله وأثنى عليه وقال إن الله عز وجل حليم حي ستير يحب الحياء والستر فإذا اغتسل أحدكم الدين النبي صلى الله عليه وسلم দেখলেন এক ব্যক্তিকে খোলা জায়গায় গোসল করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান বর্ণনা করলেন। এরপর তিনি বললেন, নিশ্চয় ওয়াকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হালিমুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হালিম, দরজাশীল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাইয়ুন, লজ্জাশীল। আল্লাহ দরজাশীল, আল্লাহ হলো হাইয়ুন, লজ্জাশীল। তাও শেষ নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হলেন সিত্তির। সিত্তির হলো মানুষের দুষ্টুটি গোপন ডাকেন। আল্লাহু আকবার। আমরা মানুষের দুষ্টুটি বাহির করি, কিছু না হলেও এটা আরো প্রকাশ করি, আর হলে তো আর কিয়ামত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম লজ্জাশীল, আমি হলাম ধৈর্যশীল, আমি হলাম মানুষের দুষ্টুটি গোপন ডাকি। তাও শেষ নয়, ইউহিব্বুল হায়া ওয়াস সাতরা। নবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লজ্জাশীলতা, পর্দা করাকে পছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস পছন্দ করেন এটা আমরা করব না, তা করব। এজন্য নবী বলেন, ফাইযা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, তোমাদের কেউ যখন গোসলে যাবে সে যখন পর্দা করে। ফাইযা তাসালা আহাদুকুম ফালইস্তাতির, আমরা পুরুষরা নাভি বাহির করে হাঁটি, নাভি বাহির করে হাঁটি, গোসল করা তো দূরের কথা, নাভি বাহির করা এটা কবিরা গুনাহ। নাভি বাহির করা পাও থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে পাও পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এটা ঢাকা ফরজ। নবী বলেন, ফাইযা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসলে যাবে তখন সে যেন পর্দা করে। এখানে পুরুষ মহিলা নয়, যেই গোসল করবে সে যেন পর্দা করে। পর্দা কেন? লম্বা আলোচনা। নজর অন্যান্য হকুন, আর বাচ্চাকে খাবার খাওয়াইতেছেন পর্দা করবে, নিজে উদলা খালি গায়ে হাঁটবেন না, নজর লাগে। অন্যান্য হকুন, অনেক মানুষ আছে আপনার শরীর থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ যদি বলে অসুবিধা নেই, সবাই তো জানে না। যদি মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বাগানে গিয়ে, তো এগুলা নজর লাগে না। এজন্য দোয়া পড়তে হয়। এজন্য আপনি খালি গায়ে থাকবেন না। কেন? থাকলে মানুষ যদি ভালো গেহরাই নজর পড়ে তাহলে আপনি জ্বলে যাবেন। তাহলে একদম আল হায়াউ মিনাল্লাহ, আল হায়াউ মিনাল মালাইকা, আল হায়াউ মিনান নাস, আল হায়াউ মিনান নাস।
আরেকটা আলোচনা হলো নিজেকে কি করতে হবে, লজ্জা করতে হবে। নিজেকে কিভাবে লজ্জা করবেন? আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আয়াতের সংকেত হলো যখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল, খারাপ কাজ করার জন্য নিয়োগ করলো, তখন তাকে ডাক দিল আর সব দরজাগুলো বন্ধ করে দিল আর কাছে আসো বলল। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার পাশে আছেন, আল্লাহ আমার রব, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমি তোমার আশ্রয় নিব না, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমি খারাপ কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে থাকার জন্য, আমাকে রোয়ার জন্য, থাকার জন্য যে সুন্দর বিছানা দিয়েছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমি তোমার কথা শুনবো না। এখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর আশ্রয় নিলেন, বলেন ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। এই আয়াত দ্বারা কি বুঝলাম? যারা জুলুম করে, মানুষকে জুলুম করে, সে কোনোদিন সফল হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য যারা জুলুম করে সে সফল হয় না। এখন আপনাদের সামনে যে হাদিস বলবো, এই হাদিসটা হলো যারা গার্জিয়ান আছেন বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আমরা আজকে জলসা আত্মীয়র বাড়িতে যাই, দেখা যায় এক খাটের উপরে এক বিছানা, একসাথে বাচ্চা বাচ্চিকে অথবা দুটা বাচ্চা, আমার ছেলে আরো ছেলে, নিজের ছেলে হতে পারে, এক বিছানার নিচে শুয়াই দিই, বা কোনো মহিলা হাদিস বলে বুঝতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عرية الرجل ولا المرأة إلى عرية المرأة ولا يخزي الرجل إلى الرجل في ثوب واحد ولا تخزي المرأة إلى المرأة في ثوب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একজন পুরুষ অপর পুরুষের গোপনাঙ্গের দিকে তাকাইও না, একজন পুরুষ অপর পুরুষের গোপনাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে তাকাইও না। তাও শেষ নয়, একজন মহিলা আরেক মহিলার গোপনাঙ্গের দিকে তোমরা তাকাইও না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিয়েছেন, নবী বলেন তোমরা একজন পুরুষ অপর পুরুষের লজ্জার দিকে তাকাইও না, ঠিক তেমনি ভাবে কোনো মহিলা যেন অপর মহিলার গোপনাঙ্গের দিকে তাকায় না। তাও শেষ নয়, নবীজি বলেন একজন পুরুষ অপর পুরুষের সাথে এক বিছানার নিচে, এক কম্বলের নিচে, এক খাতার নিচে যেন না ঘুমায়। নবীজির নির্দেশ, নবীজি বলেন। এরপরে বলেন ঠিক তেমনি ভাবেন কোন মহিলা অপর নারীর সাথে এক কম্বলের নিচে, এক কাপড়ের নিচে, এক লেপন নিচে যেন না ঘুমায়। ঘুমাইলে কি হবে এগুলো আপনারা বুঝেন, এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার দরকার নেই। তা হায়া কত প্রকার, লজ্জা কত প্রকার? আল হায়াউ মিনাল্লাহ, আল হায়াউ মিনাল মালাইকা, আল হায়াউ মিনান নাস, আল হায়াউ মিনান নাফস। নিজের আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করতে হবে। আল্লাহ আমাকে সবসময় দেখেন, ইস্তাকিরু ফি নাফসিল আবদি আন্নাল্লাহা ইয়ারা ওয়া আন্নাহু সুবহানাহু ফি কুল্লি হিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না এমন কোন জিনিস আছে? নাই, আছে। সবাই কম আপনাদের সামনে যে আলোচনা করলাম, আমরা যে এখন বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, আমরা হাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্যাযহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, যেন তারা যেন অল্প করে হাসে এবং বেশি করে কান্না করে। আমরা কিন্তু হাসির যদি লাগাল পাই, হাসতে হাসতে পেটে ব্যথা করে, এমনকি মানুষ জায়গায় পেশাব করে দিতে না। এই জন্য আল্লাহ বলেন ফাল্যাযহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন অল্প করে হাসে এবং বেশি করে কান্না করে, তারা যেন অল্প করে হাসে এবং বেশি করে কি করে কান্না করে। আমাদের আল্লাহ হাসেন, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ 7টা হাসি, কয়টা হাসি? আল্লাহ 7টা হাসি। আমরা একটা বর্জন করবো আর 6টা অর্জন করবো ইনশাআল্লাহ। একটা বর্জন করবো আর 6টা অর্জন করবো। 1 নম্বর হাসি। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আচরণ দেখে হাসে। قال رسول الله صلى الله عليه وسلم ضحك ربنا من قنوت عباده وقرب غيره قال قلت يا رسول الله ضحك ربنا من قنوت عباده وقرب غيره
قال قلت يا رسول الله أو يضحك الرب قال نعم قلت لن نعمد من رب يضحك خيرا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন অল্প কিছুতেই নিরাশ হয়ে যায়, বান্দা যখন সামান্য বিপদে পড়ে আর ওই বিপদ থেকে কেটে ওঠার জন্য সে মানুষের আশ্রয় নেই, সে মাজারের আশ্রয় নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করলাম, আমি আমার বান্দাকে জীবন দান করলাম, কিন্তু আমি রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে সে মাজারের আশ্রয় নিল, সে মুরিদের আশ্রয় নিল, মুরিদের কাছে সে রিজিক চায়, মুরিদের কাছে সে টিকায়, পীরের কাছে সে সন্তান চায়, সে আমি রব্বুল আলামিনকে ছেড়ে দিল। নবী বলেন বান্দা এই আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। এই হাসি যেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন না হাসেন। সব হাসি কিন্তু ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই এই কাজ করছো না, আমি দেখে নিব, এই হাসি কিন্তু ভালো না। 2 নম্বর হাসি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই ব্যক্তি কর্মকাণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। দলিল قال ابن مسعود رضي الله تعالى عنه إن الله لا يضحك إلى رجلين رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره فتوضأ ثم قام إلى الصلاة فيقول الله عز وجل لملائكته ما حمل عبدي هذا على ما صنع فيقولون ربنا رجاء ما عندك وشفقة مما عندك فيقول فإني قد أعطيته ما رجا وأمنته مما يخاف ওয়াজের সময় না হুজুর আইছে আমার বাবার উস্তাদের সমান উস্তাদ হুজুর আমরা লামদিগাঁও মাদ্রাসার মুফতি সাহেব দামাত বারাকাতুহু খরিলাট যে সামনে রাখি খরিলাট মাদ্রাসা খরিলাট মাদ্রাসার মুফতি সাহেব দামাত বারাকাতুহু হুজুরের সামনে আলোচনা করা হবে মূলত আপনারা খেয়ে আসুন ইনশাআল্লাহ, আমরা সবাই দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার শর্মিন্দা করতে না। কোন বান্দা আছেন এই মাদ্রাসার মধ্যে 500 টাকা দিতা, 500 টাকা খেতে করতে হয় না ভাই, নাম দিতা আমি 1000 দেবো। আবুল কালাম নারে তাকবীর ভাইয়া এটা আওয়াজ করে ভাইয়া নারে তাকবীর ভাইয়া নারে তাকবীর 1000 ভাই আবুল কালাম 500 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যেন বরকত দাও, মালে বরকত দাও, হায়াত বরকত দাও। আয় আল্লাহ দুনিয়াতে বানাও ধনী, কাল হাসরের কঠিন ময়দানে বিশ্ব নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করাও। আছে 1000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আব্দুল হক ভাই 1000 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দাইত হাতে পুরা করে দাও। আল্লাহ যেন বরকত দাও, মাল বরকত, হায়াত বরকত দাও। আয় আল্লাহ যে মানুষে যে বান্দা আল্লাহ মাদ্রাসা সাহায্য করবা, আয় আল্লাহ আপনার বান্দারের কোনো কারো শর্মিন্দা করিও না। আয় আল্লাহ ক্যান্সারের রোগী বানাইও না, আল্লাহ ডায়াবেটিসের রোগী বানাইও না, আয় আল্লাহ পিতরাত্তর দিও না, কিডনি নষ্ট করিও না, অচল বানাইও না। দোয়া করবো দেখেন আমাদের 1000 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আশিক নিয়ে 800 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আরেকজন 100 টাকা আল্লাহ সদকা কবুল ফরমাও। কে নাম কি নূর আহমদ সাহেব 500 টাকা। কত মানুষের সদকা করেছে আমরা দেখি না, খেয়ে দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখিতে সুবহানাল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দার সদকা কবুল ফরমাও। আয় আল্লাহ দাইত হাজাতের পুরা করিয়া দাও। আয় আল্লাহ জানো বরকত দাও, মাল বরকত দাও, হায়াত বরকত দাও। আয় আল্লাহ তুমি ধনী বানাইয়া দাও। আয় আল্লাহ দুনিয়াতে বানাও ধনী, কাল হাসরের ময়দানে বিশ্ব নবীর হাতে পান করাও হাউজে কাউসারের পানি। আখে আসুন সবাই দিলাইছুন তাই নি আলহামদুলিল্লাহ। রাত্রে ইনশাআল্লাহ দিবা যেগুলো কইলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমারে আমল করার তৌফিক দান করুন, এরপরে আপনার আমল করার তৌফিক দান করুন। লামদিগাঁও মাদ্রাসার মতো সব যাদবী মাফ করিবা করিলাট মাদ্রাসা